আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকাল সকাল উঠে গিয়েছি, উঠে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে ছেলেকে ডাকতেছি, ছেলে উঠবে না। আজকে শুক্রবার, কোনো তাড়া নেই ওঠার। এদিকে মেয়েকে ডাকতেছি, মেয়েও উঠবে না, কিন্তু আমার তো তাড়া আছে। আর শুক্রবার মানে ভীষণই ব্যস্ত, অনেক কাজ। শুক্রবার আসলেই কাজের শেষ নেই এক কথায়। কাপড় কাচা থেকে ঘর মোছা পর্যন্ত যাবতীয় যা কিছু কাজ থাকেই। এরপরও আজ নিজের কাজ, নিজের বাড়ির কাজ না, আর শ্বশুর বাড়ির কাজ। মানে গতকাল থেকে আমাদের বাড়িতে কাজ পড়ে গিয়েছে। আর এর মধ্যে হঠাৎ খবর এসেছে যে আমার জায়ের মা ভীষণ অসুস্থ। তো আমার যা সব কাজকর্ম ফেলে রেখেই চলে গিয়েছে, যার কারণে ওর বাসায় গিয়ে ওর কাজগুলোও আমাকে একটু করে দিতে হবে। এই জন্য আমার আমি একটু ব্যস্তই ছিলাম। সকাল থেকে খুব টেনশনে ঘুমটা ভেঙেছে। উঠে গিয়ে দেখি বাড়ির চারিধার সব কিছু এলোমেলো, মিস্ত্রি লাগানো আছে। যা হয় আর কি গ্রামের বাড়িতে, গ্রামের বাড়ির টিন এগুলো ঠিক করতে লাগলে আসলে আপু বা ভাই, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝবেন যে গ্রামের বাড়ি কেমন হয়। উপরে লোক লাগিয়েছি আর নিচে ভাত রান্না করা হয়। নিচের জায়গাটুকু, নিচে আমি ভাত রান্না করব, ভীষণই ভয় পাচ্ছি যে কিভাবে ওখানে গিয়ে আমি রান্না বান্না করব। তো আমি রান্না উঠিয়ে দিয়ে এসে এদিকে বসে আছি আর দেখতেছি যে উপর থেকে কিছু পড়ছে কি না, কারণ আমার গায়ে পড়লে তো আমি একেবারেই শেষ। এগুলো অনেক আগের ছিল, এগুলো ঠিক করা হচ্ছে। আর এদিকে দেখেন আমার মেয়ের কি কাণ্ড, আমার জায়ের ছাগলের বাচ্চা হয়েছে। তো এগুলো আজকে রাতেই হয়েছে। এই বাচ্চাদের নিয়ে আমার মেয়ের সে কি আনন্দ। দেখেন বাচ্চাগুলো কতটা একেবারে বড় বড় আর কি, অনেক বড়, একেবারেই মনেই হচ্ছে না যে আজকে রাতের হওয়া। তো আমার যা সব কিছু ফেলে রেখেই গিয়েছিল। বুঝতে পারতেছেন, মায়ের অসুখের কথা শুনলে কোনো মেয়েই ঠিক থাকতে পারবে না, সেখানে যত কাজই হোক। এরপর মিস্ত্রিদের খাওয়ানোর জন্য গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংস বাজার থেকে নিয়ে আসার পর আসলে এই রান্নাটা তুলে দিয়েছি। এর আগে আমি যাবতীয় যা কিছু রান্না ছিল সব কমপ্লিট করে নিয়েছি। দেখেন আশেপাশের পরিবেশটা কেমন হয়ে গিয়েছে, যত কাঠ টাট ওই কুটি টুটি সব কিছু কাল থেকে এখানে জমা করা হচ্ছে। আর এই জমা করতে করতে এত বেশি পরিমাণে হয়ে গিয়েছে যে আমার চুলাটাই মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, ঢেকে যাবে। এরপর অবশেষে আমার রান্না কমপ্লিট। আমি রান্না বান্না সব কমপ্লিট করে এখন এগুলো সব পরিষ্কার করতে শুরু করব। এই আঙিনা থেকে, বারান্দা থেকে যা কিছু এলোমেলো হয়েছে, যত কাঠ আর যত জঙ্গল, এগুলো আমার মেয়ের পায়েই ফুটবে আগে। এর কারণে আমি আসলে খুব ব্যস্ত হয়ে পড়েছি এগুলো পরিষ্কার করার জন্য। আর গোসলের আগে ছাড়া এসব করতে আমার একেবারেই ভালো লাগে না, কারণ এগুলো নোংরা পরিষ্কার করে এমনিতেই আর ভালো লাগবে না গোসলের আগে ছাড়া। তো এইসব করে আমি গিয়ে গোসল করবো। আর আজ শুক্রবার, বুঝতেই পারতেছেন, লোকেরাও বেশি সময় দিবে না গোসল পর্যন্তই। ওরাও তো নামাজ পড়তে যাবে। তো আজকে তো জুম্মা মোবারক, গরিবের হজের দিন। তো আমরা মনে করি গরিব না, গরিব বড়লোক সকলেরই হজের দিন। ইবাদত করতে হবে। আমরা যা কিছুই করে থাকি, অন্তত শুক্রবারটা আমাদের মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত। ছেলেরা তো সবাই ব্যস্ত, ছেলেরা সবাই গোসল করতে চলে গিয়েছে। আর আমরা যে যার মতো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ পায়ের নিচে হাঁটাহাঁটি করতে তো আমার মেয়ের সমস্যা হবে বা সবারই সমস্যা হবে, বড়দের। তো এরপরে এসে দেখি আমার ছেলে তো একেবারে পুরো রেডি, ফুল চলে যাচ্ছে, ছেলের বাবাও চলে যাচ্ছে। তো আমি আর আমার মেয়ে গোসলটা শেষ করব। গোসল শেষ করতে ওরা নামাজ শেষ করে চলে এলো। এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার এই ছোট্ট ফ্যামিলির জন্য। আল্লাহ হাফেজ।